আপনারা সবাই আমাকে বলতেছেন আমি কেন কিছু ক্লিয়ার করতেছি না। আপনার আর ক্লিয়ার করা লাগবে না, আজকে আমি সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করব। বলো বাবাজি। এই দুই বউ ব্যবসায়ীদের মাঝে ফাটল ধরেছে। আমার এই প্রত্যেকটা চোখের পানি সাক্ষী ভাই, আমি তোমারে কত ভালোবাসছি। আপার মেরে চেহারার ডায়েট চেঞ্জ করে ফেলেছে। কেন বুঝেন না? এক খাবার আর কতবার খাইবো, তাই বাইরে বিরিয়ানি খাইতে গিয়ে কট খাইছে। পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা দেখতেছে। পাবলিক রং তামাশা দেখার আগে তার পিটিয়ে তারপরে তার কথাবার্তা জিজ্ঞাসা করা উচিত ছিল। ঘরে বিরিয়ানি রেখে বাইরে পান্তা খাইতে গিয়েছে, তার জন্য পাবলিক ধইরা কট খাওয়াই দিছে। মানুষ রে বাবা, সি সি করে কোনো লাভ নাই, বউ ব্যবসায়ীদের আসলে কোনো লজ্জা শরমই নাই। আসলে যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না ভাই, আমাদের জানার দরকার নাই। না, ও হচ্ছে আমার মানে জাস্ট একটা ফ্রেন্ড, বুঝছেন? তাহলে এই জাস্ট ফ্রেন্ডের সাথে কেমনে কট খাইলি? ভালো থাকার জন্য বা একটু মনটাকে ভালো রাখার জন্য আমরা আগে থেকেই করতাম, তাই না? তারা আগে থেকে করতো, আর এমন করা করতো, তার জন্যই পাবলিকের কাছে ধরা খাইছে। এই জাস্ট ফ্রেন্ডের সাথে ভাইয়ের কড়াকড়ি সম্পর্ক, মানে ভিডিও করার সম্পর্ক। আপনারা আবার কি ভাবছেন? অন্য কিছু ভাইবেন না। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ভাইয়া কট খাওয়ার পর যেই বউ নিয়ে বউ ব্যবসা করতো সেই বউটা আছে কিনা চলেন দেখি। জিজ্ঞেস করতেছেন তোমরা কি সেপারেশন হয়ে গেছো? হ্যাঁ, আমরা আলাদা হয়ে গেছি। ভাইয়া কট খাওয়ার পর ভাইয়ার বউ তারে ডিভোর্স দিয়া চলে গিয়েছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। বাট সে তার মতো আছে, আমি আমার মতো, আমরা আলাদা হয়ে গেছি। টিকটকারদের ছাড়াছাড়ি হলো পচা ভাতের মতো।